দেখো আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো যে তোমরা কীভাবে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা আছে সেটার তোমাদের যদি কিছু ভুল হয়ে থাকে তো তোমরা সেটা কীভাবে ঠিক করতে পারো। এটা ইউজি, শুধুমাত্র ইউজিদের জন্য। তো তোমরা যারা ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার যারা আছো, তো তোমরা তোমাদের যদি এনরোলমেন্ট সার্টিফিকেটে যদি কোনো কিছু ভুল থাকে তো তোমরা এই ভিডিওটি দেখতে পারো যে সেটা তোমরা কীভাবে ঠিক করতে পারবে। দেখো প্রথমে চলে এসো যে এখানে থ্রু দ্য কোঅর্ডিনেটর। তো কোঅর্ডিনেটর এখানে তোমাদের স্টাডি সেন্টার নেম, এখানে এই লাইনে তোমরা দিয়ে দেবে তোমাদের স্টাডি সেন্টার নেম, তার সঙ্গে এখানে স্টাডি সেন্টার কোড। ঠিক আছে, এবার এখানে লিখতে হবে যে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ। তো তোমরা এই অ্যাপ্লিকেশনটা কী জন্য করতে চাও, তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেটে কী ভুল আছে। তো একটা সাপোজ দিলাম আমি, আমার একটা ভুল আছে নেম বা যদি আমাদের গার্ডিয়ান নাম থাকে তো গার্ডিয়ান নেম যেটা আছে সেটা দেবে, বা তোমার যদি ডেট অফ বার্থ যদি ভুল হয়ে থাকে তো ডেট অফ বার্থ, ডিওবি। ঠিক আছে, এবার দেখো এখানে তুমি ম্যাক্সিমাম একটা ফর্মে 4টার কারেকশন করতে পারবে, টোটাল 4টা। তো এবার আসি মেন ফর্মে। তো এখানে বুঝে গেলে যে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ কী জন্য করতে চাও। তো তোমার যদি নাম ভুল থাকে তো নাম, যদি সারনেম ভুল থাকে তো নেমের সারনেম দেবে, যদি তোমাদের গার্ডিয়ান নেম ভুল থাকে তো গার্ডিয়ান নেমের, এবং তোমার যদি ডেট অফ বার্থ বা তোমাদের কোনো মোবাইল নাম্বার যদি ভুল হয়ে থাকে তো এখানে তুমি চাইলে সেটা ঠিক করে দিতে পারো। স্যার আই, এখানে দেখো মেল হলে শ্রী দেবে, ফিমেল হলে শ্রীমতী। ঠিক আছে, তো দেখো এখানে ইওর নেম, তোমার নাম, হ্যাভ বিন অ্যাডমিটেড অ্যাট, এখানে তোমাদের স্টাডি সেন্টার নেম, লার্নার সাপোর্ট সেন্টার, এখানে তোমাদের স্টাডি সেন্টার নেমের কোড, আই এম সাবমিটিং দ্য ফর্ম কারেকশন অফ মাই এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড অ্যাজ পার ডিটেলস গিভেন বিলো। দেখো এবার এখানে এসো যে কী জন্য তুমি এটা ফিল আপ করছো, বা তুমি কোন নামটা তোমার অরিজিনাল বা তোমার কোন নামটা সঠিক এবং তোমার এনরোলমেন্ট নাম্বারে কোন নামটা তোমার ভুল চলে এসেছে সেগুলো সব কারেকশন এখানে হয়ে যাবে। তোমাদের বোঝার সুবিধার্থে একটা আমি যা হোক একটা নাম্বার দিচ্ছি, 2021445556, একটা যা হোক একটা দিলাম কারেকশন ফর, অর্থাৎ তুমি কীটা কারেকশন করতে চাইছো। তো আমি এখানে দিলাম কারেকশন ফর আমার নামের জন্য এক্সিস্টিং, মানে তোমার কারেন্ট যে ভুল নামটা যেটা দেওয়া আছে সেই নামটা এখানে দেবে। তো মনে করো আমার নাম রাহুল, তো আমার ভুল নাম চলে এসছে RAAHUL হয়ে গেছে। ঠিক আছে, পুরো নামটাই দেবে রাহুল, তো টাইটেল এটা। এবার কারেক্ট কী হবে, রাহুল বানানটা হবে RAHUL যেমন আছে। ঠিক আছে, কারেক্ট। এবারে সাবজেক্ট কোড, তো সাবজেক্ট কোড তো অনার্স যেতে আছো, তো তোমরা যদি ইংলিশ হও তাহলে তোমাদের সাবজেক্ট কোড হবে HGG, তোমরা যদি বেঙ্গলি নাও HBG, হিস্ট্রি নিলে HHI, এরকম করে তোমাদের সাবজেক্ট কোড দেখবে তোমাদের এনরোলমেন্টে লেখা আছে, সেরকম সাবজেক্ট কোড তোমরা দিয়ে পূরণ করবে। তাহলে আরেকবার বলে দিই, তোমাদের SL নাম্বার তোমরা 1, এনরোলমেন্ট নাম্বার তোমরা তোমাদের সুবিধার্থে একটা দিলে 202011132111, একটা কারেকশন ফর মানে কী জন্য করবে, একটা এক্সাম্পল হিসেবে আমি দিলাম নেম, আমি নেম ভুলের জন্য দেবো। এক্সিস্টিং মানে কারেন্ট যেটা আছে এখন, যে ভুল আছে, যে ভুল নামটা দেওয়া আছে সেটা কারেন্ট, যে রং, যে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেটে যে নামটা ভুল এসছে সেটা এখানে দিলে। কারেক্টেড যেটা তোমার অরিজিনাল নেম, মানে অরিজিনাল যেটা তুমি লিখো সেই অরিজিনাল নেমটা এখানে দেবে। আর সাবজেক্ট কোড মানে তুমি যে বিষয়ে অনার্স করছো, দেবে, ইংলিশ হলে EG, বেঙ্গলি হলে BG, সেরকমভাবে। ঠিক আছে, তুমি যদি আরও কিছু ভুল থাকে তো এখানে SL নাম্বার 2 দেবে। তো তোমরা মনে করো এরোর নাম্বার যেমন আছে সেরকম, তোমার মনে করো ডেট অফ বার্থ হয়তো ভুল চলে এসছে, তো এখানে ডেট অফ বার্থ যদি লিখতে পারো ভালো, নাহলে DOB লিখে দেবে, কারেকশন ফর ডেট অফ বার্থ। এক্সিস্টিং যে এখানে রং, যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেটা, এবং কারেক্টেড যেটা তোমার অরিজিনাল ডেট অফ বার্থ সেটা দিলে, সেরকম সাবজেক্ট করে যেখানে একই, এরকমভাবে তোমরা 4টা ম্যাক্সিমাম করতে পারবে। হয়ে গেলো এটা। তারপর দেখো নিচে ইওর ফেথফুলি,
সিগনেচার অফ দ্য লার্নার, এখানে তোমার সিগনেচার, ঠিক আছে। এখানে তুমি সিগনেচার করে দিলে। এবার দেখো তোমাদের এটার সঙ্গে কী কী লাগছে। এটার সঙ্গে লাগছে প্রথমত অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট আইডেন্টি কার্ড, এখানে তোমাদের অরিজিনালটা লাগবে, ঠিক আছে, বলে দেওয়া আছে অরিজিনাল। তো অরিজিনালটা দেওয়ার আগে তুমি মোটামুটি এখানে 2 কপি নিজের কাছে জেরক্স লিখে দেবে। সেকেন্ড, ফটোকপি অফ মার্কশিট অফ ক্লাস 10 অ্যান্ড 10+2 অর্থাৎ 12 এক্সামিনেশন 1 কপি ইচ। তো তোমাদের মাধ্যমিকের মার্কশিট এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট 1 কপি করে জেরক্স অ্যাটাচ করবে এখানে। এছাড়াও ফটোকপি অফ অ্যাডমিট কার্ড অফ ক্লাস 10 এক্সামিনেশন 1 কপি। তো তোমরা এখানে তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা সেটার 1 কপি জেরক্স এখানে অ্যাটাচ করবে। তার সঙ্গে এই ডিমান্ড ড্রাফট ₹200, অর্থাৎ তোমাদের এটা 200 টাকার ডিমান্ড ড্রাফট জমা করতে হবে, তার ব্যারিং নম্বর এবং ডেট সহ, যেটা তুমি যখন ব্যাংকে ডিমান্ড ড্রাফট কাটাবে তখন সেখানে পেয়ে যাবে। দেখো এবার ডিমান্ড ড্রাফট যখন কাটাতে যাবে তখন ব্যাংক থেকে একটা ফর্ম দেবে। তো সে ফর্মটা কীভাবে ফিল আপ করবে, তো ফিল আপ করার সময় ওখানে লেখা থাকবে ব্যাংকের ফর্মের উপর যে ফেভার অফ, তো ফেভার অফ দেখো ব্যাংকের ফর্মে দেবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং পেয়েবল অ্যাট কলকাতা, এটুকু দিলেই যথেষ্ট। তো ওখানে দেখবে তোমাদের ব্যাংকের যে ফর্মটা দেবে, তো ফর্মটা এরকম থাকবে, ঠিক আছে। এদিকে থাকবে মানে নেম, যেটা যে পেমেন্ট করছে তার নাম, অর্থাৎ তোমার নাম থাকবে, এখানে অ্যামাউন্টটা, এবং এখানে যে টোটাল অ্যামাউন্টটা ওয়ার্ড বেসিসে, যে তোমার টোটাল অ্যামাউন্ট কত। এদিকে থাকবে ফেভার অফ, তার নেক্সট থাকবে অ্যামাউন্ট নাম্বার, মানে অ্যামাউন্টটা যে তুমি কত পেমেন্ট করছো, আর এখানে থাকবে দেখবে পেয়েবল অ্যাট, সেখানে লিখতে হবে কলকাতা, আর এখানে তোমার ফেভার অফ যেটা আছে সেখানে লিখতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। তো তোমরা ওখানে যখন ফর্মটা ফিল আপ করবে একটু ধৈর্য সহকারে এবং যত্ন সহকারে ফিল আপ করবে, যাতে না ভুল হয়। এবার দেখো আর কী কী লাগছে। আর লাগছে এখানে ফরওয়ার্ডেড কোঅর্ডিনেটর উইথ সিল। তো এখানে কোঅর্ডিনেটর তোমাদের স্টাডি সেন্টারে লিখে দেবে ফরওয়ার্ড বলে, এবং তার সঙ্গে এখানে একটা স্টাডি সেন্টারের সিল দেবে এবং সই করে দেবে এটা। এবারে এই ফর্মটা তুমি কোথায় পাঠাবে, দেখো এই ফর্মটা তোমাদের পাঠাতে হবে এইখানে, টু দ্য রেজিস্টার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি DD 26 সেক্টর 1 সল্টলেক সিটি কলকাতা 700064, এখানে তোমাদের পাঠাতে হবে। তো এখানে তুমি স্পিড পোস্টের মাধ্যমেও পাঠাতে পারো বা নিজে গিয়েও জমা দিয়ে আসতে পারো। তো ভালো হবে তুমি যদি নিজে গিয়ে জমা দিয়ে আসো তবে। তো এছাড়া তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারো অনলাইনে, এটা অনলাইনেও ফিল আপ করা যায়, সেই জন্য একই প্রসেস। তো আজকে ছিল এই ভিডিওটি, আশা করি তোমরা এই ভিডিও থেকে হেল্পফুল হয়েছো। যদি হয়ে থাকো অবশ্যই ভিডিওটি লাইক করো, এবং এই রিলেটেড যদি তোমার কোনো কোয়ারি বা কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য এক ভিডিওতে।